ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, বিশ্ব নবী আমার দ্বীনকে প্রচার প্রসার করতে গিয়ে কত কষ্ট করেছেন, শরীর দিয়ে রক্ত ঝরেছে, বিশ্ব নবীর জামা পর্যন্ত রঙিন হয়ে গিয়েছে। এই বিশ্ব নবীর সম্পর্কে তারা বলে ফেলল যে এক একজনের বদলে যদি 100 করে লাল উট নিয়ে এসে যদি দিতে পারো, তাহলে এক একজনের পরিবর্তে 100 করে লাল উট দেওয়া হবে। মক্কা নগরীরা যখন এই কথা শুনতে পেল একজনের পরিবর্তে 100 লাল উট দেওয়া হবে, তখন তারা পাগলের মতো মক্কার গলি গলিতে তারা খুঁজে বেড়াতে লাগলো, মক্কার শহরে তারা খুঁজে বেড়াতে লাগলো। এই পর্যন্ত সে বিশ্ব নবীকে তারা খুঁজে পায়নি। এক পা করতে করতে তারা যেন তারা গাড়ে সর পর্যন্ত চলে এসেছে, যেখানে বিশ্ব নবী আমার এবং আবু বকর ছিলেন। আবু বকরের রানের উপরে বিশ্ব নবী আমার মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। এমন সময়তে হঠাৎ করে ওই শত্রুরা আস্তে 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 গাড়ে সরের যেন উপর পর্যন্ত চলে এসেছে। বিশ্ব নবীকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, ওই যে দেখেন দুশমনের দল চলে এসেছে, তাদের পা পর্যন্ত দেখা যাচ্ছে। বিশ্ব নবী গো, মনে হয় আজ এখান থেকে আমরা বিদায় হয়ে যাব, এখান থেকে মনে হয় আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মদিনার দিকে যেতে পারবো না। নবী গো, ওই যে শত্রুরা চলে এসেছে, একবার যদি শুধু নিচন দিকে দেখে নাই, তাহলে নবী গো এখান থেকে আমাদের জীবন শেষ হয়ে যাবে। বিশ্ব নবী আমার বলছেন, আবু বকর রে শোনো, এটা ভয় করতে হবে না। এই জন্য আমরা শুধু 2 জন নয়, আমাদের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। শুধু আমরাই নয়, আমাদের 2 জনের সঙ্গে 3য় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। হে আবু বকর, এই জন্য ভয় করার কারণ নেই। সে দুশমনের দলেরা সেখান থেকে আবার যেন ফেরত চলে আসলো। ভাইজান বাপজান আমার, আমি যেটা বলছিলাম যে বিশ্ব নবীকে তারা কত রকম চেষ্টা করেছে মারার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী আমার, আপনি মারা যাবেন আর তারা নাকি পৃথিবীতে সর্বদাই বেঁচে থাকবে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও যার ভেতরে আত্মা রয়েছে, যার ভেতরে রূহ রয়েছে, তাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। মরণের স্বাদ তাদেরকে পেতেই হবে, মরণ তাদেরকে ছেড়ে দেবে না।